এখন শীতকালে ভাপা পিঠে তো আমরা প্রায়শই করে থাকি। আর যদি ভাপা পিঠে একটু বেড়ে যায় খাবার পর, তাহলে আর ঘরে যদি একটু দুধ থাকে তাহলে আর কোনো চিন্তাই নেই, আমরা সেই ভাপা পিঠেটা দিয়ে সকালে অথবা সন্ধ্যায় জলখাবার বানিয়ে নিতে পারি। আর কেমন করে আমি বানাচ্ছি সেটা অবশ্যই দেখে নিন। আর এখন আমি আমার ভিউয়ার্সদের জন্য বলবো কিছু কথা, যারা আমার নিয়মিত ভিউয়ার্স তাদেরকে আমি বলবো, তাদের অনুপ্রেরণা এবং সহযোগিতা ছাড়া আমি এক পাও চলতে পারবো না। আর তাই আমি তাদের সহযোগিতা এবং অনুপ্রেরণা কাম্য করি, মানে আমি তাদের সহযোগিতা চাই। আর এখন আমি এটা হয়ে গেছে, এর মধ্যে কিছু কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি এবং ওগুলো ছড়িয়ে দেওয়ার পর এবার আমি কেটে কেটে তুলে নিচ্ছি খাওয়ার জন্য। আর দেখতে ভীষণ সুন্দর লাগছে, আর খেতে তো আরও সুন্দর হয়েছিল। আর চিনিটা বেশি করে দিয়েছি, মিষ্টিও হয়েছিল খুব, তার সঙ্গে একটু নুন দিয়েছি, দেখতেই তো পেয়েছেন। আর এখানেই শেষ করছি।